রাধামাধবনগর কমিটির পক্ষ থেকে দুর্গাপূজা এবার অনুষ্ঠান করেছি। এবার আমরা প্রথমবারের মতো আদ্যাশক্তি পুজো কমিটি আমরা পুজো করছি, বাসন্তী পুজো। বাসন্তী পুজোর আজকে সবচেয়ে বড় যেটা কুমারী পুজো, আমাদের শাস্ত্রতে কুমারী পুজোর অনেক তাৎপর্য। আমরা হইলাম সব এসএসজির সেলফ হেল্প গ্রুপ এর সদস্য। আমরা হঠাৎ সব মিলে আমরা হলাম যে মায়ের তো আমরা পূজা করা আমরা দরকার। হবে আয়োজন ঢাকে পড়বে কাঠি পুজো জঙ্গ মাটি। রাধামাধবনগর বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই খুব শুভেচ্ছা। আমাদের 3 দিন বাসন্তী পূজা হচ্ছে, আর সেখানে রয়েছে আমাদের কালচারাল ফাংশন যেটা সন্ধ্যাবেলা হচ্ছে, আর সন্ধ্যাবেলা আমরা প্রসাদ বিতরণও করা হচ্ছে। সবাই মিলে আমরা করছি সেই পূজাটা, তাই বাঙালি কালচারকে একটু বাড়িয়ে তোলার জন্য আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি। সেটার জন্য এভরিডে আমাদের প্রোগ্রাম আছে, আজও আছে, সপ্তমীতেও আছে, অষ্টমীতেও আছে, নবমীর দিনও আছে।
তো যারা যারা পার্টিসিপেট করতে চান তারা আসতে পারবেন আর আমাদের প্রোগ্রাম এসে দেখতে পারেন কীরকম হচ্ছে। আর নবমীর দিন দুপুর থেকে সন্ধে অবধি আমাদের প্রসাদ বিতরণ হবে, তো সেখানেও এসে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। বাঙালিবাসীর কালচার, ফোক কালচার এগুলো নিয়ে আমরা পুরো প্রোগ্রামে আমাদের পুজোতে দেখাতে চাচ্ছি। অর্থাৎ আমাদের 3 দিন প্রোগ্রামই থাকছে, শ্যামা সঙ্গীতের প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম। আর নবমীর দিন অর্থাৎ যেদিন লাস্ট দিন পুজোর, এদিন আমরা শিলচরে একটা নামি দামি ব্যান্ড দিয়ে একটা প্রোগ্রাম করাচ্ছি। শুধু বাংলা সাংস্কৃতিক গান হবে, লোকগীতি হবে, ফোক কালচারে নিয়ে আমরা সব কিছু নিয়ে এই প্রোগ্রামটাকে শেষ করব। এবার আমরা প্রথমবারের মতো আদ্যাশক্তি পুজো কমিটি আমরা পুজো করছি, বাসন্তী পুজো। আমাদের ইচ্ছে ছিল এবার দুর্গাপুজোয়, যে দুর্গাপুজোর ঠিক 15 দিন আগে আমাদের এরকম হঠাৎ প্ল্যানিং হলো যে আমরা মেয়েরা মিলে যে আমরা দুর্গাপুজো করব। তো যেহেতু পুজোর সময় আমাদের সবারই ভীষণ ব্যস্ততা থাকে, তাই আমরা বাসন্তী পুজো, যেহেতু আমাদের বিশেষ করে হিন্দু শাস্ত্রে এই বাসন্তী পুজোটাই আসল পুজো এবং কালের পুজো, তাই আমরা বাসন্তী পুজোর সময়টাকেই বেছে নিয়েছি। এবং আজ মহাষ্টমীর দিন আমরা কুমারী পুজো করছি, কারণ প্রত্যেক মেয়েকে সম্মান জানাতে, এই পৃথিবীর প্রত্যেক মেয়েকে সম্মান জানাতে, এবং আমরা যেহেতু মেয়েরা পুজো করছি তাই আমরা কুমারী পুজো করছি। বাসন্তী পুজোর আজকে সবচেয়ে বড় যেটা কুমারী পুজো, আমাদের শাস্ত্রতে কুমারী পুজোর অনেক তাৎপর্য। দেবীর আরেক রূপ কুমারীরা, সেই কুমারী পুজো। এখানে আমরা কিছু মহিলারা, এটা কোনো ক্লাবের পুজো কিছু না, আমাদের একেবারে নিজস্ব ব্যক্তিগত পুজো। আমরাই নিজেরাই দায়িত্ব নিয়ে আমরা কয়েকজন মহিলারা মিলে এই পুজোটাও করছি এবং আগামীতেও চাইব আমাদের নিজেদের মধ্যেই এই পুজোটা এক একজন এক একটা দায়িত্ব নিয়ে এই পূজা করি আমরা। এইবার আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা কয়েকজন মিলে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে পূজা করব এবং আগামীতে আমরা আশা রাখছি এই পুজোটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। এই 4-5 জন আছি আমরা, এই 4-5 জনের যেন এই পুজোটা কন্টিনিউ করতে পারি, আমাদের মধ্যেই থাকবে। এক এক সময় আমাদের অনেক এই 4-5 জনের মধ্যে যে যেভাবে পারে আমরা সাহায্য করে এই পুজোটা করবো। এটা কোনো ক্লাবের পূজা নয়, আমাদের ব্যক্তিগত পুজো একেবারে।
আমরা হইলাম সব এসএইচজির সেলফ হেল্প গ্রুপ এর সদস্য। আমরা সব সদস্যরা মিলিয়ে আমরা এইবার ফার্স্ট টাইমে আমরা পূজাটা আরম্ভ করছি। আমরা সবরে আমরা মোটামুটি প্রায় এখানেও আমরা 140টা এসএইচজি মিলছি, প্রায় 1400 মেলুক আছে আমরার মধ্যে। আমরার মধ্যে এটা আমরা করিয়া আমরা সব কিছু লইয়া আমরা পূজাটা করতাম। অনেক বছর স্টার্ট করছি, সামনে আমরা দেখবো কতটুকু এগিয়ে যাইতে পারি, বাকিরা করতে পারি। আর আমরা এটাও আছে যে আমরা সন্ধ্যায় যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখারও আমরা সিদ্ধান্ত আছে। যদি আমরা এটা করিতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা রাখছি। আমরা তো আজকে হইল কি সপ্তমীর পূজা, আজকে কালকে অষ্টমী, কালকে মহা অষ্টমীর দিনে আমরা মার্ত পূজা হইব, সঙ্গে আমরা কিছু মহাপ্রসাদ বিতরণ হইব। আজকে সপ্তমী দিনেও মহাপ্রসাদ বিতরণ হইব, নবমী দিনেও আমরা পূজা হইব, পূজা হওয়ার পরে আমরা প্রসাদ বিতরণ হইব বা যজ্ঞ হইব, অনেক কিছু প্রোগ্রাম আছে এখানে হইব। নবমী দিনে গান বাজনা হইব, বাচ্চারা যেমন মায়ের সঙ্গীত উঙ্গীত এইগুলা হইব আর কি। তো আমরা হঠাৎ সব মেয়ে লোকরা আমরা হলাম যে মায়ের তো আমরা পূজা করা আমরা দরকার, হ্যাঁ কোনোদিনও করছি না। তো জানি না প্রথমবারের মতো আমরা এটা আয়োজন করছি, জানি না কতটুকু আমরা সার্থক করতে পারবো। সবার আশীর্বাদ সহযোগিতার প্রয়োজন, তো আমরা চালিয়ে যাচ্ছি। আমরা মেনলি আমরা মেয়ে লোকরাই পূজাই এসেছি। আর কিছু আছে আমরা যেমন পাড়ার ছেলেরাও আছে, এখানের ছেলেরাও আমরা সাহায্য করে বা কাজ কর্ম আমরা সাহায্য করে, বা কিছু আমরা এই পাড়াপড়শিও আছেন কিছু আমরা এমনিতেই ডাকিয়া পূজার মার কাজে লাগানির লেগিয়া কিছু অনুদান তারা দিচ্ছেন।